যাও। তুমি বড় হয়েছ, এখন কি এরকম বেড়ালে চলে? এখন থেকে অনেক কাজ করতে হবে। রান্না বান্না, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, নইলে শ্বশুর বাড়ি মন জোগাড় চলতে পারবে না। যাও বাবা ঘরে গিয়ে নামাজ পড়বে। ছোটবেলা থেকে এক সঙ্গে কাজে জড়িয়ে গেছে। তারা ওদের কাজ ছাড়া করা যাবে না। কাশিমের সঙ্গে সঙ্গীরা শাদি দিতে কার সঙ্গে বিয়ে দিচ্ছি তারা? কাশিমের সঙ্গে কি? তা না হলে ওরা দিলে বড় কষ্ট পাবে। আজ আমি সচক্ষে যা দেখলাম, কাশেম নিজের হাতে সঙ্গীরাকে বউ সাজিয়ে দিয়েছে। তাই আমি মন স্থির করেছি, কাশেমের সাথে সঙ্গীরার সাথে বিয়ে না হলে আক্রমণ করলো। সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। সৈন্যরা প্রায় মদিনার কাছাকাছি এসে পৌঁছে গেছে। একবার পরাজয় বরণ করে ফিরে গেল, আবার মদিনা আক্রমণ। হ্যাঁ ভাইজান, আমি প্রায় তাদের সমস্ত সৈন্যদেরকে ঘায়েল করে দিয়েছিলাম। প্রায় অজিত আমার নতুন পরিসৈন্য ঘায়েল করেছে। এবার আমি নিজে যুদ্ধে যাব। হ্যাঁ, আমি যুদ্ধে যাব। আমার সঙ্গে যাবে মদিনার অধিবাসীরা। একযোগে আক্রমণ করবো এবার দিদিকে। দাসের ঘরের মতো উড়িয়ে দেব মদিনা অধিকারের স্বপ্ন। রাজাও রাজবাস্য মদিনার অধিবাসীরা শয়তান এদিদের মদিনা অধিকারের স্বপ্ন। তুমি যুদ্ধে যেও না, তুমি যে কুচমের মতো কমল, তুমি যুদ্ধে গিয়ে কি করবে? বাধা দিও না হাসনা বালু, তুমি বাধা দিও না। আমি হযরত আলীর পুত্র, পিতার কাছে শিখেছি অস্ত্রবিদ্যা, নানুর কাছে শিখেছি ধর্মনীতি। সিংহ শাবুকের মতো আমার অত্যাচার করে ওই শয়তানের আমি চললাম মদিনার ঘরে ঘরে জনজাগরণে ছাড়া দিলে। আর হোসেন তুই যা রণভোর বাজিয়ে দে। রণসাজে সাজুক ওই মদিনার অধিবাসীরা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ুক ওই শয়তান। কিছু দেওয়া পারে আমাদের রক্ষা করেছেন আল্লাহ তাআলা। আর আমাদের এই প্রিয় এই মদিনাবাসী তারা কি আমাদের হয়ে যুদ্ধ করবে? ভাইজান যখন গেছে তখন মদিনার সমস্ত লোকজন আমার ভাইজানের সঙ্গে এগিয়ে আসবে। আর আমরা তো এমন কোন অন্যায় করিনি যে আমরা আমাদের হয়ে মদিনাবাসী আমাদের যুদ্ধ করবে না। আল্লাহ তাআলা তো আমাদের সবাই হবে। যাও ভাবি আবার করে গিয়ে যে আল্লাহর নাম ইবাদত করো কি। আমরা যেন তার এই পবিত্র
ইমামের মর্যাদা রক্ষা করতে পারি ভাবে রক্ষা করতে পারি। এই খোদা, তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি জানো কি আছে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। জয় ইমাম আল্লাহর জিন্দাবাদ, জয় ইমাম আল্লাহর জিন্দাবাদ। ইমাম সংখ্যাত কোনো কথা থেকে এলো এসে দেখছে কার্পেট থেকে সূত্র মারছে গোটা মদিনার মধ্যে জমার সাথে খেতেছে। এই কাফের এবারে ইমাম বংশে কোনো লোক নেই, তাই না? কিন্তু তা নয়, মনে রাখিস গোটা মদিনাবাসী আজ হাসান হোটেলের পিছনে তারা জান দিতে বসত। তোরা আমার যুদ্ধ শিখলে আমার কাছ থেকে খাওয়া মদিনা ছেড়ে যাবে কিনা? ওদের টাকা থাকতে মদিনা যাবো, ওটা আমার টাকা নিয়ে খাওয়া। চারিদিকে তাকিয়ে দেখ, গোটা মদিনাবাসী আর 3 বছর হলো চাল লাঠি চাল যা হাতে আছে তাই নিয়ে ছুটে আসছে। এখনো মন থাকতে বিদায় হ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। ওই শোন, এখনো সরে পড়। আমি কি তোদের মতো কাপুরুষ? তোর হুমকিতে আমি সরে পড়বো? তোর হাত লাগে আর আমার হাতে অস্ত্র। দেখা যাক আমার মাথা কে নেয়। আপনি সরে যান, ওকে মেরেই ফেলবো। কে বলেছে মদিনায় লোক নেই? মদিনায় কত বড় বড় লোক। গেছি রে, আমার মাজারটা বোঝাই একদম গেছে। সামান্য একটা লাঠিয়ালে হাতে এত পাগল। যা বসলে, আর তোমার ভয় নেই, আর কেউ তোমাকে মারতে আসবে না। হুজুর, আপনি এসে না বললে হয়তো আমাকে মেরেই ফেলতো। ও বাবা, আমার খবরটা বলে গেছে বাবা, একেবারে গেছে। সেনাপতিকে বলবো আমার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। আমি ভাবতে পারি তোমরা আমাদের হয়ে অস্ত্র করবে। জানা, আমরা আপনার দাস অনুদাস, আমরা জীবিত থাকতে ইমাম বক্সের গায়ে একটি কাঁটার আঁচড় রাখতে দেব না। ওই দেখুন মদিনাবাসী লাঠি কত হাতে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আপনি অনুমতি দিন, আমরা সবাই একযোগে আক্রমণ করবো। তুমি ওদের গিয়ে বলো
এখনো তুমি আছো, তোমার পবিত্র নাম নিয়ে মানুষের মনে আলো জ্বালাতে পাঠিয়েছে হাসানিকে। আমি তোমার নাম না নিয়ে পানি গ্রহণ করি না, আমি তোমার নামাজ কালাম না পড়ে সাহায্য গ্রহণ করি না। তবে আমার কেন কেন এই বিপদ বুঝতে পারছো না? জনকে ফেরাম সব বিপদ কেটে যাবে। একবার প্রাণ করে আল্লাহ নাম করো, দেখবে মনের সব রোগ দূর হয়ে যাবে। দুদিন পরে তুমিও থাকবে না, আমিও থাকবো না, ওই জয়নাও থাকবে না। তবে কেন আমরা কলহ করি? জয়নাবকে তো আমি নিজে আনিনি, সে নিজের ইচ্ছা এসেছে। আমি তোমার কাছে ধর্মপথের শুদ্ধ আসিনি, হয় প্রাণ দেবেন না হয় জয়নাবকে দেবে। এই সেনাপতি জিহাদ করে থাকতে তোমার সেই আশা কোনোদিন পূরণ হবে না। হবে হবে, পুনরায় যখন সন্ধ্যা সামন্ত সাথে এসেছে তখন এত সহজে কিছু পাহাবো। এর আগেও তোমরা ছেড়েছ, কিন্তু ঠিক আছে বলি ওসব পিছনের কথা ছেড়ে দাও, সামনের কথা ভাবো। এরম বংশ ধ্বংস করে সৈন্যকে ফিরে নিয়ে যাবো। আর সহ্য হয় না এই বাক্য যন্ত্রণা। আপনি হুকুম দিন জনাব, আমরা যুদ্ধ আরম্ভ করি। কি করবো? বড় যুদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে দেখা দিন পরিষ্কার করে দিয়ে দেখবে আল্লাহ নাম কত মধুর। আচ্ছা যাচ্ছি, কিন্তু মনে রেখো আকাল আবার নবস্তবে শুনে আসবো। এই মক্কা মদিনাতে ভারতের একটা প্রাণী জীবিত থাকবে, এই যুদ্ধ বন্ধ হবে না। ওকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি ভাইজান। মন্দ উচিত হয়নি হোসেন, তোমরা যাও সৈন্যদের নিয়ে বিশ্রাম করো গিয়ে। ঠিক আছে ভাইজান। মেহেরবান কোরআন, তুমি আমার সহায়, তুমি ছাড়া এই মহাবিপদ থেকে আমার রক্ষা করবার মতো এই দুনিয়াতে আর কেউ নেই, আর কেউ নেই। বারবার কি যে দিয়ে যাচ্ছে কিছুই বুঝি
এবার তার সঙ্গে আমার একটা কথা বলা আছে। চল ভাই সাউন্ডটা বোঝাপড়া আর করতে হবে না মাইমুনা। এবার যদি না হয় তাহলে আমি মহামানের এজিদকে বলে এ কাজ আমি রুদ্ধ করে দেবো। তুমি আর আমার বাড়িতে এসো না। তোমার তার তিনবার বিষ খাওয়ানো হলো, এরপরেও কোনো কাজ হলো না। আর সেখানে যাওয়ার মতো মুখের আমার আছে সেই নামিও হাসানের কাছে পর হয়ে যায়। তার ঘরে আকানা মোটেই চাইবে। কিন্তু কিন্তু এবার শেষ বাদ হইল না। এবার হিরে উচ্চর নিয়ে আসে যা পেটে পড়লে মানুষ আর বাঁচে না। আরে মিয়া রেখে দাও তোমার হিরো ফিরো। একবার আল্লাহর নাম করে সব কিছু ঠান্ডা হয়ে যায়। এবার কোন আল্লাহর নাম আর কাটবে না। আসামকে এবার করতেই হবে, করতেই হবে। তুই যাও বলব না। এই ফেরত শূন্য নিয়ে তুই আয়। কোনো খাবারের সঙ্গে মিশে কিন্তু জায়গাটা আমার কথা শুনছো? তুমি বারবার ভুল করছো। এই ভুলের মাসুল কি ওই মাটিটা দেবে? এই ময়মুনাদি বৃষ্টি মহল এবারে মোহর দেখছো? তা আমি বলেছি কোটি হয়ে যাবে না। আমরা তোদেরও কিছু দিলাম। আসামকে খাওয়াতেই হবে। আমি আর কি করবো ভাই? আগে তো দিন না বলো। এবার কাজ হতেই হবে। তুই যা বলো নাকি এই রাতে না রে বাবু না, এই রাত্রে আমি কোথাও যেতে পারবো না। আসাম যুদ্ধ থেকে ফিরে আজ চাহেদার ঘরে যাবে। আজ তার মনে আনন্দ। ঠিক আছে দাঁড়াও দাঁড়াও। আমি কি যাবো? ও যাবে। ও আচ্ছা যাও যাও মোহর দাও। আরে মোহর এই হাতে দাও আর এই হাতে দাও জোর না মোহর। চলে গেলাম। এবার যদি কাজ না হয় তোমার একদিন আমার একদিন। কথাটা তুমি শুনে রেখো। ওর কি দোষ খাও? শহরের মধ্যে শ্রেষ্ঠ শহর এই অঞ্চলে আজ দিয়েছি আমি ওই ময়মুনার হাতে। এবার হাসান তোমাকে মরতেই হবে। এবার কি জিনিস দিয়ে গেল?
জানি, এটা তো তুই আমাকে করে দিবি, আগে দিলি কেন? ওর জন্য আমি আপ্রাণ চেষ্টাটা দিতাম। ওর জন্য আমি আপ্রাণ চেষ্টা করে রাখছি। শোন, এবার আমি নতুন জিনিস এনেছি। আরে কি বলে দিয়ে জোহর না ফোন? এই, এ কি কোন কষ্টে জোগাড় করেছি? না মানা, সে আমার ঘরে আসে না, আর আমি তার কাছে চির অবিশ্বাসী হয়ে গেছি। শোন, কোন কৌশলে যদি এই জিনিসটা খাওয়াতে পারিস, তাহলে আবার তুই তার কাছে বিশ্বাসী হয়ে যাবি। আরে কি করে খাবো ভাই, সে তো আমার ঘরে আর আসেই না, আমার হাতে কিছু খাই। আরে আসবে রে, আসবে, সুসুর করে আসবে। কারণ কি, যুদ্ধে তার জয় হয়েছে, মনে তার খুব আনন্দ। কিন্তু আমি কি করে খাবো? আচ্ছা, হাসান কি ওই খেজুর খেতে ভালোবাসে? বাসে তো, বাসে। তুমি কি খেজুর দিবা? আরে আমি জোড়া করে রেখে এসেছিলাম, সাথে করে তো নিয়ে এলি। ও, তা কিছু খেজুরের মধ্যে ওই চূর্ণটা মিশিয়ে এবার একসঙ্গে খাবি। মনের ভুলে জানো, চূর্ণ মাখাটা আবার তুই খেয়ে নিস, তাহলে কিন্তু ময়দানের টিকিট কাটতে পারবি। আচ্ছা, এই নে, এই খেজুরে তুই মিশিয়ে দিয়ে যা। কোনটাই মিশাবি? এই নে, তোর জহর যে পড়ে গেল, তা কোন আবার জহরের আর তুই জহর স্টেজের পরে ফেলাই দিচ্ছি। আরে জহর তো তোর জন্যই রেখেছি। ও, এইটা শোন, এই চিহ্নগুলো তুই খাবি না, আর যেগুলো তো চিহ্ন নেই সেইগুলো তুই মহব্বত করে সাথে বসে বসে খাবি। এবার যা, এক গ্লাস পানি নিয়ে এখানে রেখে দিয়ে কৃত্রিম সুরে কাঁপতে শুরু করবি। এই কি কান্নাটাও কি শিখিয়ে দিয়ে যাবো নাকি? আরে না, তুই পারবি তো কাঁদতে? কেন, তোর কি মনে হয় আমি কাঁদতে পারি না? কান্না শুনে হাসানকে ঘরে আসবি তো? আরে ঠিক আছে, তাহলে আমি এখন যাই, যা, তাহলে তুই কৃত্রিম সুরে শুরু করে দে, তাড়াতাড়ি শুরু কর। এটা নিবি না? তাড়াতাড়ি। আরে এটা, আরে নেবো মানে শুধু অসীম মিষ্টি আর মিষ্টি। আরে বাড়ি গিয়ে খেতে
হয়েছে? নিজের স্বামীর কাছে যে নারী বিশ্বাস নাই তার কান্না ছাড়া আর কিছু আছে না। আমার যে কি দুর্ভাগ্য। আদর করে সোহাগ করে কিছু খাওয়াতে গেলে আপনার পেটে ব্যথা হয়, আপনার বুকে জ্বালা হয়। তাই তো দিনরাত বসে বসে আমি কাঁদছি। বলে তুমি আর দুঃখ করো না। কেন জানাব? সময়ের পরিপ্রেক্ষিত হয়তো হয়ে গেছে, তাই বলে তো আমি তোমাকে ত্যাগ করিনি। ত্যাগ করেননি, কিন্তু মন থেকে যেন তো অনেক দূরে সরিয়ে রেখেছি। না না, দূরে সরিয়ে রাখবো কেন? তাহলে আপনি আগের মতো আমার ঘরে আসছেন না কেন জানাব? দেখছো না, এদিন আমাদের রাজ্যে আক্রমণ করেছে, তার সঙ্গে বেঁধেছে তুমুল সংগ্রাম, তাই কথা বলার সুযোগ আমি পাইনি। আজ 3 দিন আমি নিজে না খেয়ে আপনার জন্য অপেক্ষা করি। আপনি খেজুর ভালোবাসেন, তাই দেখেন আমি বিরিয়ানি সাজিয়ে আপনার জন্য বসে আছি জানাব। আর মনে করেছি আমরা দুজনে একসঙ্গে খাবো। ঠিক আছে, এসো আমরা দুজনেই খাই। আমার হাতে খেলে আবার আপনার যদি কিছু হয়। তুমিও তো খাচ্ছ, যদি কিছু হয় দুজনেরই তো হবে। আচ্ছা বসুন। আমার পেট ব্যথা করছে, সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। দাও, আমাকে পানি দাও। যন্ত্রণা আরো বেড়ে গেল, আমি হয়তো আর রাখবো না। আমি চলে যাচ্ছি ভাই। তোর ভাবি আর হাসনা বানুকে জয়নবকে দেখি তোমার কি হয়েছে? তোমার সর্বঙ্গ নীল হয়ে যাচ্ছে কেন?
তোমার কাছে আমার ভয়টা কি রে? আমাকে তুমি দেবে
এই দৃশ্য দেখে এই ভাবে শুনে তোমার চোখে কি পানি আছে না তোমার সুরে সুর মিলিয়ে আমি তাকে কান্নায় কান্নায় সাগর হয়ে যান তোমার এই নিলাম ওটারে তো
বলি কেঁদে আর কি হবে? বলে এখন যারা আছে এর কথা চিন্তা করো, যত শীঘ্রই পারো ওই ভাইজানের খবর দিয়ে তুমি এই কাবা ঘরে চলে যাও। কারণ যাচ্ছে ওই নিয়ে মক্কা দখল করতে হচ্ছে। ও এবং বংশের কাউকে ফেলে সে আর বেঁচে থাকবে না। তাই বলছি ওই কাবা ঘরের দ্বার বন্ধ করে সবাইকে নিয়ে পড়ে থাকো, সবাই তাই চলো ভাবে, তাই চলো কবর দিয়ে সবাই মিলে কাবা ঘরের দ্বার বন্ধ করে আর ভাইজানের আত্মার কামনা করি।
এত রাজপুরীতে একজন কেউ তো দেখছি না। কেন কোথায় সব? কাউকে তো দেখছি না। আমার উদ্দেশ্য একবার শুধু ওই শালীনকে দেখা। করবেন না। দেখুন তারা কোথায় গেল। মন্ত্রী সাহেব আমাদের শোনার তো হুকুম দিয়ে দিয়েছেন, আমাকে গ্রাম ছাড়ে দাও, লঞ্চন করো। আমাদের সামান্য সুযোগ, এই সুযোগে সমস্ত সোনা দ্বারা লুটপাট করে নেব। ঠিক আছে, ঠিক আছে। আমি হাজারো হিরো খুঁজবো, সিংহাসনটাই আমার চাই না। না না না, হবে না। সূত্র পরিচ্ছন্ন আমি বেশি করেছি, ওই রত্ন সিংহাসনটা আমার চাই। আমার কথা বুঝি মনে নেই না? যুদ্ধ করতে করতে আমার প্রবস্থায় বাঁকা হয়ে গেছে। ওই সিংহাসনটা আমি নেব। আমি যদি হাসানকে বিষ খাইয়ে না পাঠাম, তাহলে যুদ্ধে জয় করা সম্ভব হতো না। আরে তোমরা কেউ গোলমাল করো না। এই রাজপুরীতে যা কিছু করা যাবে সবাই সমান ভাগে ভাগ করে নেওয়া হবে। তাই হবে, তাই হবে। ওই সিংহা দরজাটা খোলা আছে, আমরা এখনো বিলম্ব না করে ঢুকে পারি। তার সাথে লুটপাট করে নেব। করেছে পরে তাহলে কিন্তু আর কারো রক্ষা থাকবে না। সেই চিন্তা তোমার আর করতে হবে না। মেরুদণ্ড একদম ভেঙে চুরমার হয়ে গেছে। চলো সব এখানে আর দেরি না করে ভেতরে যায় লুটপাট শুরু করতে হবে। তুমি আমার উপরে সমস্ত বোঝা চাপিয়ে দিয়ে চিন্তে ঘুরে আছো ভাইয়া। আর কত ঘুমাবে ভাইয়া? জেগে দেখো ভাইয়া, বছরের আচারের সময় হয়ে গেছে ভাইয়া। তোমার বিহনে রাজনের ধরি ভালো লাগে না ভাইয়া। তোমার ছাড়া যে মহিলার এই সিংহাসনে আর যে কাউকে মানাই না ভাই। তুমি জাগো ভাইজান, তুমি জাগো। সে দেখো ভাইজান, তোমার হোসেন যে আজ তোমার পাশে এসেছে ভাইজান। ঘুম ভাঙানোর কান্না নিয়ে তুমি ছাড়া তোমার ভাই এই বসে থাকে। কে সোনারে আশার বাণী, কে দেবে ভরসা, কে বুঝিয়ে বলবে পুরাণের সুমধুর কণ্ঠ ধর্মের উপরে। তুমি তুমি ওঠো ভাইজান, তুমি জাগো। তুমি আর ঘুমিয়ে তুমি জাগো, তুমি জাগো ভাইজান, তুমি তুমি জাগো।
দিনের আলোয় আসতে পারি না, তুমি আর কাশিম কষ্ট পাবে বলে, তাই তো এই নিশীতে তোমাদের চোখ ফাঁকি দিয়ে আমি এসেছি ভাবে। তুমি তাও টের পেয়ে গেছো ভাবে। যাও যাও ভাবি, যাও বাবা, ঘরে যাও ভাবি। আমাকে আমার ভাইজানের সঙ্গে দুটি কথা বলতে দাও। মরবার সময় ভাইজান আমার প্রাণ ভরে কথা বলতে পারিনি, তাই তো আমি রাত্রের বেলায় তোমার চোখে ফাঁকি দিয়ে একা একা নিশীতে চলে এসেছি ভাবে। ভাইজান যে আমার সঙ্গে অনেক কথা বলতে চাই, তোমাকে তো আমি অনেকবার বলেছি একটু ধৈর্য ধরো। বর্তমান এই সংসারে তুমি ছাড়া পুরুষ বলতে আমাদের যে আর কেউ নেই। তুমি যদি অধৈর্য হয়ে যাও তাহলে আমাদের কে রক্ষা করবে? এই দুটা মহিলা ছেলে আছে, সময় কোন বিপদ আসে তা তো বলা যায় না ভাই। এই সময় তুমি যদি যা থাকতে পারি না ভাবে, কত কত আশা নিয়ে যে ভাইজান আমার ঘুরে আছে। কাশ্মীরের সঙ্গে আমার সখিনার চেষ্টা করে দেখতে তার পুত্র বধূকে তার সেই মনের আশাকে পূর্ণ হতে দিল না ভাবি। তুমি যদি এভাবে ভেঙে পড়ো ভাই, তাহলে দিনের অবস্থা কি হবে একটিবার ভেবে দেখো। তুমি বলতে পারো ভাই, তুমি বলতে পারো আমি কেমন করে সহ্য করবো আমার স্বামীর শোক? তুমি বলে দাও। বসাতে তো কোনো লোকজন নেই, এমন সুযোগকে ওরা কখনো হাত ছেড়ে পড়ে ওমর। আমরা বাধা দেবো, তার জন্য তোমরা বাধা দেবে? যাদের জন্য এত করছো তারাই যদি না থাকলো কি হবে? কি হবে বাধা নিয়ে ওর? তাই বলে আমরা থাকতে আমরা কি আর থাকতে পারবো ওর? ভয়সা চলে গেছে, আমি বোঝা থাকতে পারবো না। দুদিন পরে মদিনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনি রাজ্য পরিচালনা করবেন, আমাকে যে পেলে ওরা বাঁচিয়ে রাখতে নেব। আমি এই কাবা ঘরে এসে আশ্রয় দিয়েছি বলে ওরা আমাকে খুঁজে পায়নি। খুঁজে পায়নি। হঠাৎ করে আমার একটি কথা মনে পড়ে গেল। তোমার ওই মন্ত্র ভাই আছে না, তার নাম হানিফা। আমি তোমার ভাইজানের মুখে তার নামটা আমি শুনেছি। তিনি নাকি খুব ধর্মপ্রায়ণ শক্তিশালী রাজা। চলো না আমরা সবাই মিলে সেখানেই চলে যাই।
ঘর অন্য থাকবে কারো সাহেবের এই পবিত্র রওজা শরীফ। তারপর আপনাকে আমরা হারাতে পারবো না। তুমি আমাকে পালিয়ে যেতে বলছো? তাছাড়া উপায় কি হতো? জান তো আগে বাঁচুক, পরে না হয় মান দেওয়া। শোনো ভাই, যেভাবেই হোক আমাদের মদিনা ছেড়ে চলে যেতেই হবে। একদিন ঘুরে এসে আমরা এই মদিনা আবার আমি ভাইজানকে রেখে আমি চলে যেতে পারি না, চলে যেতে পারি না। হাসানকে খুন করতে পারলো না, উদ্ধার করতে পারলো না জয়নবকে। আরে জয়নবকে উদ্ধার করেছিলাম প্রায়, কিন্তু দুর্ভাগ্যবশতে আবার হারিয়ে গেল। কি করে হারালো? আরে ইমাম বংশের সবাই মদিনা ছেড়ে হারিয়ে গেল। কি করে আর পালালো? কোথায় পালালো? আমার মনে হয় জনাব, আমার মনে হয় হোসেনের মরিমিত্র ভাই হানিফার রাজ্যে পালিয়ে গেছে। সর্বনাশী, জয়নব কেউ নিয়ে গেছে? হ্যাঁ জনাব, ইমাম বংশের একজন প্রাণীও মদিনাতে নেই। তোমরা কি সবাই যুদ্ধ শেষে রাত থেকে ঘুমাচ্ছিলে? যুদ্ধ তো এখনো শেষ হয়নি জনাব, শেষ হয়নি। এভাবে যুদ্ধ চলছিল। সাথে ইমাম বংশের জয় অবশ্যই ছিল, কিন্তু তার মাঝেই আসাদকে অবশ্যই মারা গেল। সেই সংবাদ মোহাম্মদের সৈন্যরা পেয়ে শোকে দুঃখে যুদ্ধক্ষেত্র তারা পরিত্যাগ করলো জনাব। তারপর সবাই হাসানকে নিয়ে কান্নাকাটি করতে লাগলো। আর তোমরা সেই কান্নায় গলে গেলে, তাই না জনাব? আমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে মদিনা রাজপ্রাসাদের দিকে অগ্রসর হলাম। এমন সময় ইমাম বংশ আসাদের আত্মার যাত্রার কামনার জন্য আল্লাহ তাআলা ইবাদত করছিল জনাব। আমরা সরকার বলে রাজপ্রাসাদে প্রবেশ করেছিলাম জনাব, এবং তুমি আমরা কাউকে পাইনি। আমার ঘর আক্রমণ করলে না কেন? আমার ঘর গিয়েছিলাম জনাব, কিন্তু গিয়ে শুনলাম তারা
আপনাদের পৌঁছাতে হলে সামনে রয়েছে দুরন্ত কারবালা। সেই কারবালার মাঠ বলে না দেওয়া পর্যন্ত তারা আপনাদের পৌঁছাতে পারবে না। তাহলে যে কারবালার মাঠে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে সেই ধরাত্মরি সৈন্যরা বেষ্টিত রাখবে। সেই কারবালার মাঠ পাল্টিতে অত্যন্ত ভালো যাবে, তাদের বুকের ছানি ফেলে যাবে। তখন তারা পানি আনতে ওই ফ্রড নদীতে যাবে, তখন তোমরা কাউকে পানি দেবে না। কারবালার বালু তাপে পানির পিপাসায় তারা কুকড়ে কুকড়ে মারা যাবে। আপনার বিনা অস্ত্রকে রক্ষা করতে পারা যাবে না জনাব। আমার মনে হয় ওদের সৈন্য সহ রওনা হয়েছে। তাই যাও, কিন্তু মনে রেখো এক ফোঁটা পানির জন্য তোমাদের যদি জান দিতে হয় তবু দেবে, নদীর কুল ছাড়বে না। হ্যাঁ স্যার, চলো আমরা সবাই জানি। হ্যাঁ তাই চলো। তাও আরেকটি কথা, হোসেনের কাটা মাথা যদি কেউ এনে দিতে পারো তাকে আমি ৫,০০০ স্বর্ণ মুদ্রা আমি পারবো। ওই হোসেনের কাটা মাথায় নেই, আমি আপনাকে উপহার দেব। আমি পানির অভাবে যদি জয়নাব মারা যায়, তাহলে 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 সে মৃত জৈনকে আমার চাই। তাহলে জনাব অন্তত পানি দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা উচিত। এই জন্য তো বলি আপনার চুল পেকেছে কিন্তু বুদ্ধি এখনো পাকেনি। পানির পিপাসায় তারা এবং তার সৈন্যরা অতি সহজে ক্লান্ত হয়ে পড়বে। তারপর তাদেরকে ঘায়েল করতে দেখতে হবে না। এবার চলো রে, আমাকে ওই মন্ত্রণালয়ে যেতে হবে। ঠিক আছে জনাব। আর কত বাকি আছে এই কারবালার মাঠ পাড়ি দিতে? আর কত বাকি আছে এই কারবালার মাঠ পাড়ি দিতে? চারিদিকে শুধু ধুধু ধুধু পানি আর পানি, কোথাও পানির রেশ মাত্রা নেই। হাঁটতে হাঁটতে সবার কণ্ঠ যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার কচি বাচ্চাটাকে পানির জন্য হাহাকার করছে, তার কণ্ঠনালী শুকিয়ে গেছে। যাও যাও ভাই, শিগগির একটু পানির ব্যবস্থা করো। পানি যে কোথায় পাবো ভাবে? যেখানে পাও সেখানে তুমি খুঁজে দেখো, তা না হলে তোমার ওই কচি বাচ্চাটাকে বাঁচানো যাবে না। আর 3 দিনও একটা পানি খেতে পাইনি। ওই তো একটা নদী দেখা যাচ্ছে। আমি ওমরকে পাঠিয়ে দিই, আর ওমর পানি নিয়ে এলে সবাই পানি খেয়ে অন্তত জীবনটা বাঁচানো যাবে। ওমর, কোথায় ওমর? আমার কি দুর্ভাগ্য ভাবে তোমাদেরকে নিয়ে প্রাসাদ ছেড়ে চলে এলাম। এখানে প্রকৃতির কি নির্মল ইতিহাস। প্রাণীর অভাবে বুঝি তোমাদের সবাইকে আজ হারাতে হবে, হারাতে হবে। প্রাণীর অভাবে সবাইকে বুঝি আজ হারাতে হবে। আপা আপা
আমি এখন কি করবো? যাও যাও ভাই, তুমি ওই বাচ্চাটাকে কোলে নিয়ে যাও। ভাই তো কচি বাচ্চার মুখ দেখে ওরা একটু পানি দিতে পারি। যাও ভাই যাও, বাচ্চাকে একটু পানি দিয়ে বাঁচাও। আচ্ছা আমি এখনই যাচ্ছি। হে খোদা, এই নিষ্ঠুর পরিহাস! এতগুলো লোক একটু পানির জন্য তারা হাহাকার করছে কারবালার মাঠে। তারা শহীদ হয়ে যাবে। ওই খোরাক নদীতে কত পানি! দাও দাও আমাদের ভাগ্যে নেই খোদা, দাও আমাদের ভাগ্যে নেই। মা তুমি কোথায়? কথা কও। দেখছো কিনা দেখ, তাঁবুর মধ্যে কি কাঁদছে। আর বোধহয় কি হয়েছে চাচি? ঠিক আছে আমি দেখে আসছি, ঠিক আছে আমি দেখে আসছি। আর কত, আর কত খোদা, আর কত। বড় চাচি, বড় চাচি। মা কি হয়েছে? বল, বল কি হয়েছে? বল, কি হয়েছে? মারা গেছে বড় চাচি। ওরে, সাইরাত রে। না। ছোট ভাই মায়ের বুকে দুধ খাচ্ছিল। খেতে খেতে মায়ের বুকে আর দুধ ছিল না। তখন আপন মায়ের কোল থেকে ওই নিয়ে গেল ওই নদীতে। সেই সময় আমার পানিতে বসে ওই মুখটা শুকিয়ে যাচ্ছিল বড় চাচি। আমি পানির জন্য কাঁদতে লাগলাম বড় চাচি। তারপর বল কি হলো? তারপর মা আমাকে বললো, তুই আমার জিহ্বাটা চুষে কলাটা ভিজিয়ে দে বড় চাচি। আমি না পেরে